আজ রবিবার, তাই রবিবার সকালবেলায় ঘুম থেকে উঠে চলে গেলাম কিচেনে গিয়ে কি বানাবো ভাবছিলাম। তখন ভাবলাম আজ কিছু স্পেশাল বানিয়ে ফেলি। তো স্পেশাল কি, লুচি আর আলু ভাজা। চলো তোমাদের সাথে একটু গল্প করতে করতে লুচি আর আলু ভাজাটা বানিয়ে ফেলি। তোমরাও নিশ্চয়ই আজ বাড়িতে কিছু স্পেশাল বানাচ্ছ। কি বানাচ্ছ অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। তবে সত্যি বলতে কি, বেশিরভাগ বাঙালি বাড়িতে রবিবার মানেই কিন্তু লুচি আলু ভাজা বা লুচি সাদা আলুর তরকারি, কি ছোলার ডাল, এরকম তো নানা রকম হতেই থাকে। আর এই পাশে বসিয়ে দিচ্ছি একটু লিকার চা আদা দিয়ে। এই চাটা আমিই শুধু খাবো, কারণ সকালে আমাদের 1 কাপ খাওয়া হয়ে গেছে, তাই এবার আমি একাই খাবো। আর এই পাশে তো ময়দা মাখা কমপ্লিট। তবে জানো তো, আমরা কিন্তু শুধু ময়দার লুচি করি না, এর সাথে সামান্য পরিমাণে আটা মিশিয়ে নিই। আটা ময়দা মিক্সড করে যদি লুচি বানানো যায়, দেখবে দারুণ খেতে হয় আর খুব সফট হয়। আর দেখো লুচিগুলো কীরকম ফুলো ফুলো হচ্ছে। আমি একটু লাল লাল করে ভাজতে পছন্দ করি, তাই কিছু লুচি লাল লাল আর কিছু লুচি সাদা করে ভেজেছি, কারণ আমার বর একটু সাদা লুচি খেতে বেশি পছন্দ করে। আর দেখো এপাশে আমার আলু ভাজাটাও হয়ে গেছে। আর হ্যাঁ, আলু ভাজার ওপর ওটা কি দিলাম বলো তো, গোটা পোস্ত। গোটা পোস্ত দিয়ে এইভাবে আলুটা একবার ভেজে দেখবে, দারুণ খেতে হয়। তবে পোস্তটা কিন্তু একদম লাস্টে দিও, তাহলে দেখবে আলু ভাজাটা খেতে দারুণ লাগবে। একদম রেডি হয়ে গেছে লুচি আর আলু ভাজা, আর তার সাথে 1 কাপ গরম চা।